ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে আপনি যদি আর্ন করতে চান মনিটাইজেশন অন করে, তাহলে আপনার ওই পেজ কিংবা প্রোফাইলে 4টি সেটিংস ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি এই 4টি সেটিংস ঠিক না থাকে, তাহলে আপনি কখনো ওই পেজ কিংবা প্রোফাইল থেকে আর্নিং করতে পারবেন না কিংবা মনিটাইজেশন অন করতে পারবেন না। কীরকম থাকলে আপনি আপনার পেজটা থেকে ইনকাম করতে পারবেন আর কীরকম থাকলে আপনি ইনকাম করতে পারবেন না, আজকের ভিডিওতে আমি সকল কিছু দেখিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনারই উপকার, আপনি কিছু জানতে পারবেন। বিকজ আমার অনেক মেসেজ আসে কিংবা মেসেঞ্জারে অনেকে মেসেজ দেয় তাদের এই সকল সমস্যার কারণে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডান পাশে দেখুন, এখানে আমরা চলে যাব আমাদের প্রফেশনাল মোডে। এটা আমরা সবাই জানি মোটামুটি। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব, যাওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে নামবো। স্ক্রল করে নিচে নামার পরে এখানে দেখুন একটা টুলস অপশন পাবেন। এই টুলস অপশনের পাশে এখানে পাবেন সি অল নামের আরেকটি অপশন। এই সি অলে আমরা একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে আমরা খুঁজবো, এখানে অনেক অপশনই আছে। আমরা খুঁজে নিব হলো পেজ রিকমেন্ডেশন, একটি অপশন আছে, ওটাতে আমরা ট্যাপ করে দিব। ওটাতে ট্যাপ করার পরে আমাদের পেজটা দেখুন, এখানে রিকমেন্ডেবল, এখানে যে স্টারটা আছে এটা সুন্দর। এটার উপর যদি একটা এরকম ক্রস থাকতো, তাহলে আমরা ওই পেজ থেকে ইনকাম করতে পারবো না। তার মানে আমাদের এই পেজটা ইনকাম করার যোগ্য। এটার মধ্যে এটা এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেবল, তার মানে আমাদের পেজটা ইনকাম করার যোগ্য। তারপর আমরা এখানে মনিটাইজেশন একটা অপশন পাবেন। এই মনিটাইজেশন অপশনের মধ্যে আমরা একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে দেখুন সুন্দর নতুন এটা আপডেট, এখানে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমাদের পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এখানে লেখা আছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তার মানে আমার এই পেজটা অ্যাক্টিভ এবং এইটার মাধ্যমে আমি আর্ন করতে পারবো। নিচে আমরা যদি পেজ স্ট্যাটাসে চলে যাই, এই যে এখানে যে পেজ স্ট্যাটাস আছে সেটার মধ্যে যদি আমরা ট্যাপ করে দিই, তখন এখানে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। তার মানে আমরা এই পেজ থেকে আমাদের রিকমেন্ডেশনও অ্যাক্টিভ বা মনিটাইজেশনও অ্যাক্টিভ, তার মানে আমরা এই পেজ থেকে ইনকাম করতে পারবো। তারপরে আমাদের আরও কয়েকটি ইস্যু থাকলে আমাদের সেটা আরেকটা জায়গা আছে, সেখানে আমরা চলে যাব। যদি কোনো ইস্যু থাকে অবশ্যই ওই সকল ইস্যুগুলো আমরা ডিলিট করে দেবো। আমরা চলে যাব আমাদের প্রোফাইলে, এই যে এখানে সেটিংসে ক্লিক করলে এইখানে চলে আসবে। আপনার হেল্প সাপোর্টে একটা অপশন আছে, এই যে হেল্প সাপোর্টের উপর আমরা একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে সাপোর্ট ইনবক্স নামের একটি, যদি আমাদের পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাপোর্ট ইনবক্সে আমরা একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে দেখুন এখানে অনেকগুলো নোটিফিকেশন আসছে, এগুলো কোনো কিছু না, এগুলো পেজের নামটা চেঞ্জ করলে এখানে নোটিফিকেশন আসছে। মেইন হলো ইউর অ্যালার্টস, আপনি যদি পেজে কোনো সমস্যা থাকে তখন আপনাকে একটি অ্যালার্ট দিয়ে দিবে। অ্যালার্টে দেখবেন যে এখানে আমার একটি অ্যালার্ট আছে, এই যে আমার মূল আইডি থেকে এখানে এগেনস্ট ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ড, এটা হলো 22 অক্টোবর 2019, এরকম অ্যালার্ট থাকবে। আপনারা এগুলা দেখবে, দেখে এখান থেকে ডিলিট হবে না, ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে দেখে ওখান থেকে ডিলিট করে নেবেন। যেটা আমার 2019 সালে আসছে, এটা এত মেজর না, এটা আমি ডিলিট করে দিয়েছি পোস্টটা, সেজন্য আমার আর কোনো সমস্যা না, আমার পেজটি অ্যাক্টিভ আছে। তো কোন পেজে আমরা ইনকাম করতে পারবো না আমরা এখন দেখে আসি। আমি আমার আরেকটি পেজে চলে যাব। দেখে আমার এই পেজটা, এই যে দেখুন আমার এই পেজ ইউ আর নট এলিজিবল আর্ন টু ইয়েট, তার মানে আমি আমার এই পেজ থেকে ইনকাম করতে পারবো না, আমার এই পেজে কোনো সমস্যা আছে। তো আমি এখন এই যে পেজ স্ট্যাটাসে একটা ক্লিক করে দিব। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখুন মানে আমার পেজের রিকমেন্ডেবল অ্যাক্টিভ আছে কিন্তু মনিটাইজেশন নট এলিজিবল, তার মানে আমার এখনো এই পেজে
মনিটাইজেশন এলিজিবল না, আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো এখনো ফিল আপ হয় নাই, কিন্তু আমার পেজ অ্যাক্টিভ আছে। আমার পেজ অ্যাক্টিভ আছে। যদি আমার পেজে যদি মনিটাইজ কোনো সমস্যা থাকতো বা রিপোর্ট থাকতো, কোনো কমিউনিটি গাইডলাইন থাকতো, সাসপেন্ড থাকতো, তাহলে আমার পেজটা এভাবে একটা ক্রস থাকতো। তো আমরা অনেকে এই সিস্টেমটা বুঝি না, আমাদের পেজে কোনটা রিকমেন্ডেবল কোনটা রিকমেন্ডেবল না, কোনটা কোন পেজ অ্যাক্টিভ কোন পেজ আনঅ্যাক্টিভ, এটা আমরা অনেকেই বুঝি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসটা ক্লিয়ার করে দিলাম। অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।